বাংলাদেশি, কিন্তু আমাদের ইবাদতের কোনো মিল নেই। আমি নবী এবং আমার সাহাবীদের অনুসরণ অনুকরণ যারা করবে তারা ওই এক কাতারে থাকতে পারবে, বাকি যা আছে সবাই 72 কাতারে পড়ে যাবে। হাদিসের এই ব্যাখ্যা পড়ার পরে বাংলাদেশের এই প্রেক্ষাপটে মিলিয়ে আমি দেখতে পাচ্ছি আমরা অধিকাংশ মানুষ ওই এক কাতারে নেই, সবগুলো ওই 72 কাতারে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর যে দলে আছে ও ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সূরা নূরের ভেতরে আছে আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়াতে যে যাই মতে আছে, পথে আছে, দলে আছে, আপনি দেখবেন ওই লোকটা ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে, মনে করে এটাই সঠিক, বাকি সবগুলো ভুয়া। আমার তো মনে হচ্ছে একটা বাংলাদেশে খাপের খাপ মিলে গেছে। আপনি তাকান, যে দলে আছে, যে পীরের মুরিদ, কিন্তু বলছে না আমার বাবা সঠিক, বাকিগুলো সব উল্টা পাল্টা। নবীদের ইবাদতের প্রতিটি মিল ছিল, অথচ আমাদের একজনের সাথে একজনের মিলছে না। এখানে ভাবা দরকার না, আগে দেখতে হবে যে আমি ইবাদতটা করছি এটা রাসূলের জীবনে, সাহাবীদের জীবনে ছিল কিনা। ওই দুইটা বাদ দিয়ে যখন আমরা নতুন করে ইবাদত বানাতে চাই, তখন আর ওই এক কাতারে থাকা হয় না, বের হয়ে ওই 72 কাতারের যে কোনো একটা কাতারে পড়ে যায়। নবীজি কি বলেছিলেন? প্রতিটি কাতারের লোক যাবে, বলেন একটা কাতার বাদ দিয়ে। সাহাবীদের প্রশ্নের জবাবে নবী একটা কাতারের পরিচয় দিলেন। এখন যদি আপনি পরিচয় পাওয়ার পরেও পাস করতে না পারেন, তাহলে এটা দোষ আপনার কপালের। এই মুহূর্তে আপনার কাছে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমি ওই 72 কাতারের ভেতরে নেই, আমি ওই এক কাতারে থাকতে চাই। জীবন থাক আর যাক। হ্যাঁ, রাজি আছে? আলহামদুলিল্লাহ। এক কাতারের পরিচয় আবার বলছি, এদিকে তাকা, মাইক ঠিক করে দিন, কথা বলার দরকার নেই। আজকে ফরিদপুর জেলার কমরপুর একটা গ্রামের নাম, ফজরের নামাজের সময় গিয়ে মসজিদে দেখলেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, কিন্তু সফা ওনার দাঁড়িয়ে অনেক মৌসুম নেই। আপনি জিজ্ঞাসা করবেন সহসা যে হুজুর আপনার দাড়ি কই? কথা বলেন না। উনি যদি উল্টা করে বলে বেটা তোর তো দাড়ি নেই, আপনি বলবেন হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, দাড়ি ছাড়া ইমাম হওয়া যায় না। এটা বিশেষ করে নদীর এই পারে এই ফতোয়া সিলেটে অবশ্য বলে না, ওরা বিড়ি খেয়ে এখানে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়ার ফতুয়া এটা সিলেটে আর চট্টগ্রামে আলাদা। শুধুমাত্র রংপুর বিভাগে, এই বরিশাল বিভাগে, আর ঢাকা বিভাগ আর খুলনা বিভাগ, এই দিকে বিড়ি আর সিগারেট খেয়ে ইমামতি তো দূরের কথা, মসজিদ ঝাড়ু দেওয়ার যোগ্যতাও হারিয়ে ফেলে। তাহলে ইমাম সাহেব যদি বলে বেটা তোমারও দাড়ি নেই, তুমি ফতোয়া দাও, আপনি তখন সহসায় বলবেন হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, কিন্তু দাড়ি ছাড়া ইমাম হওয়া যায় না। কথা বলবেন না? বলবেন না? বলবেন তো? আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, রাগ না করে আপনি বিবেক দিয়ে মিলান। আর বিবেক যারা কাজে লাগাবে না, সে যে দলের লোক হোক, ওকে আল্লাহ চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট বলেছেন। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সাম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন। সূরা আনফাল 9 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 22 নম্বর আয়াত।
এই পৃথিবীতে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট ওই লোকটা যে তার বিবেক কাজে লাগায় না। এজন্য বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি বলেন এই বাংলাদেশের ফরিদপুর, আমার মনে হয় সিলেট মৌলভীবাজারে যাওয়ার পরে যদি বলেন ফরিদপুরে আমার বাড়ি, অনেকে তাও চেনে না, গোপালগঞ্জ আমার কুষ্টিয়া অনেকে চেনে না, যদি বলা হয় যশোরে বাড়ি তখন চেনে। শুধু এই বাংলাদেশের ভেতরে এসে কক্সবাজারের টেকনাফে গিয়ে যদি বলেন আমার বাড়ি চুয়াডাঙ্গায়, চিনবে না, কুষ্টিয়া অথবা যশোরে বলা লাগে। ফরিদপুর চেনে না বলে গোপালগঞ্জ। ঠিক আছে, আপনাকে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, এত বড় একটা নাম করা জেলা বাংলাদেশের ভেতরে ফরিদপুরে আসলে কত কিছু মনে হয় আপনার কাছে, অথচ এই জেলায় অনেকে চেনে না। আরে কমরপুর চিনবে, কুষ্টিয়া যে বলেন কমরপুর বলে চিনি না। সেই গ্রামের জামে মসজিদের একজন ইমাম দাঁড়ি নেই, তাই আপনি নামাজ পড়তে রাজি না। ইমাম ছাড়া দাড়ি ছাড়া ইমাম হওয়া যাবে না, আপনি নিজে ফতোয়া দিচ্ছেন। আপনার বিবেক কি ওই সময় পড়ে গেল যে দাড়ি ছাড়া বিশ্ব ওলি হয় কি? এটা এত জোরে বলার দরকার নেই, এমনি দিনকাল ভালো না। এরপরও যদি আপনার বিবেকের তালা না খোলে, বুঝতে হবে আপনার বিবেকের উপরে কুকুরে প্রসাব করছে। থাকবেন না দিয়ে বিষয়টা একটু ভাবেন। চিন্তার জগতে ঝড় ওঠার কথা না। দাড়ি ছাড়া কমরপুর জামে মসজিদের ইমাম হওয়া যায় না, বিশ্ব ওলি হওয়া যায় কি করে? আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। তাহলে বুঝলেন আপনি রাসূলের এবং সাহাবীদের যে তরিকা, এর ভেতরে এই দলটাকে এরা ওই ৭২ কাতারের যে কোন একটা করে। এবার যদি কোনো ওই পীরের মুরিদ রাগ করেন, আপনি মিলান মান আলাইহি একালিপ টান আছে, ওয়া সাহাবী আর একালিপ টান আছে। আমি নবী এবং আমার সাহাবীরা যেই মতের উপরে, যেই পথের উপরে, যে চিন্তা চেতনার উপরে আছে, আপনার চিন্তা চেতনা সুরাত সিরাত তার সাথে মিলা লাগবে। নবীজির দাড়ি ছিল না ছিল না? আপনার নেই কেন? বলেন। আপনি যে রাগ করেন, বলেন আমার বাবার বিরুদ্ধে বলে, আমি আপনার বাবাকে চিনি? আমি তো এই হাদিসের উপরে থাকতে গিয়ে দেখছি আপনার বাবা মিলছে না। এরকম বাবা দেশে হাজারো আছে না নেই? বিশ্বনবীর জালিলের কদর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একবার সফর করছিলাম, একবার সিরিয়ায় সফর করতে গিয়ে দেখি মসজিদে নামাজ শেষ হয়ে যাবার পর কিছু মানুষ চিৎকার করে উচ্চ স্বরে আল্লাহকে ডাকাডাকি করছে। নামাজ শেষ হওয়ার পরে ওনাদেরকে ধরে বসলাম, ডাক দিয়ে বললাম, আনা তারিফুনি, তোমরা কি আমাকে চেনো? যেই বলেছি তোমরা আমাকে চেনো, সবাই আমার দিকে তাকিয়েছে, কি আপনি কে? তখন আমি পরিচয় দিলাম, আমি কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী। নবীজির সাহাবী কথা শোনার পরে সবাই আমার দিকে এসে বলছে, আপনি নবীর সাহাবী, কি বলতে চান? আমাকে চেনো, এই কথা কেন বললেন? হযরতে সাহাবী ডাক দিয়ে বললেন, দেখো নবীজি মাত্র ইন্তেকাল করেছে, এখনো 1 মাসও হয়নি। নবীজির কবরের মাটি এখনো শুকায়নি। এর ভেতরে ইসলামে নতুন বেদাত তোমরা চালু করে ফেলেছো। সারা জীবন নবীজির সাথে কাটালাম, ওই কোনদিন নবীকে এভাবে চিৎকার করে আল্লাহকে ডাকতে আমি দেখিনি। কোন কারণে চিৎকার করো বলো? আজ যারা সরে সরে চিৎকার করে করে জিকির করছে আল্লাহর নাম নিয়ে, অনেকে আল্লাহর নাম বাদ দিয়ে জিকির করছে, সত্যি করে বলেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করে, ওরা কি ওই 1 কাতারে আছে না ওই 72 কাতারে পড়ে গেছে? একটা একটা করে যত মিলাবেন দেখবেন নেই, যেগুলো হারিয়ে যাবে বুঝবেন ওগুলো সব ওই 72 কাতারে। আমি 1 কাতারে থাকতে চাই। বলেন, 1 কাতারে থাকতে হলে 2টা পয়েন্ট দিলেন নবীজি। 1 নম্বরে আমি নবী এবং আমার সাহাবীরা সেই মতে পথে আছে।
আজ বাংলাদেশে এবাদত বানিয়েছে, কত মানুষ মারা গেলে 3 দিন 7 দিন 40 দিন বছরে বছরে জন্মদিন মৃত্যুদিন পালন করে। এই পৃথিবীতে একজন সাহাবীর জীবনী পড়লাম, নবীজির ইন্তেকালের পরেও লোকটা 93 বছর জীবিত ছিলেন। কত? 93 বছর তিনি জীবিত ছিলেন নবীজির ইন্তেকালের পরে। তারপর জীবন আমি পড়ে কোন জায়গায় পেলাম না আল্লাহর নবী ইন্তেকালের পরে 93 বছরে কোনদিন নবীজির মৃত্যুদিন তিনি পালন করেছে। একজন সাহাবী আল্লাহর নবীকে যে ভালোবাসা মহব্বত দিয়েছে পুরা ফরিদপুর মিলে দিতে পারবেন? বলেন কিসে আপনি আন্দাজে আবেগ দেখান? এসব আবেগ বাদ দেন, উন্মাদনা বাদ দেন। ইসলামে উন্মাদনা নেই, আছে উদ্দীপনা উৎসাহ, এটা আবেগ ইসলামে নেই। উন্মাদনা নেই, উন্মাদনায় পাগলামি বাদ দেওয়া লাগবে। আপনি পাগলামি করতে গিয়ে না জানি আবার ওই 72 কাতারে পড়ে যাচ্ছেন কিনা। আর যারা জন্মদিন মৃত্যুদিনকে ইসলাম বানিয়ে নিয়েছেন, মানুষ মারা গেলে 3 দিন 7 দিন 40 দিন বের করে বিশাল কারবার কি শুরু করেছেন আপনি? ইসলাম নেই। একজন মানুষ মারা গেলে তাকে সান্ত্বনা দিয়ে তার চোখের পাশে দাঁড়ানো না আর খাওয়ার ধান্দা করছেন মানুষ। সুতরাং এই বিষয়গুলো আজকে থেকে বাদ। যে নবীজির জীবনে এগুলো ছিল না, সাহাবীদের পুরা জীবনে কারো পেলাম না। সুতরাং এগুলো এক কাতারের লোকের কাজ না, এগুলো কাজ ওই 72 কাতারের লোকের। নবীজির উম্মত হওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু এই বিষয়টা আমাদের সামনে আজও পরিষ্কার হচ্ছে না। কথা বললে শুধু বলে আমার বিরুদ্ধে বলছেন। আপনাকে আমি চিনি, আমি হাদিস বলা কত দরকার, আমি হাদিস বললাম। এবার আপনার যা ভালো লাগে আপনার বিবেক কি করি আপনি চান। যেহেতু একটা নির্ধারিত বিষয় কথা বলবো বলে বসেছিলাম, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর অভিশপ্ত বান্দা কারা। খুব খেয়াল করে শুনবেন। কোরআন পড়ে আমি 7 প্রকার মানুষকে পেয়েছি যাদের উপরে আল্লাহ নিজে লানত দেয়, আল্লাহ নিজে তাদের নাম ধরে বরদোয়া করে, আল্লাহ নিজে তাদের উপরে রাগান্বিত হয়ে আছে। এবারে 7 প্রকারের ভেতরে কোন প্রকার যদি আপনার ভেতরে চলে আসে, আপনিও আল্লাহর অভিসম্পাদ প্রাপ্ত বান্দা। কথা বলে না কেন? আল্লাহ আপনার উপরে এখনো বরদোয়া দিচ্ছে, বলেন। আল্লাহ নিজে আপনার উপরে এখনো রাগ করে, বলেন না কেন? আমরা কি অবস্থায় থাকতে চাই? বলেন বলেন। তাম দুনিয়া এখন 810 কোটি মানুষ, 180 কোটি মুসলিম। আমার আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত, আল্লাহ নিজে বরদোয়া দেন, তাদের উপরে অভিসম্পাদ বর্ষণ করেন। 1 নম্বরে যাদের নাম পেয়েছি তারা হচ্ছে মুনাফিক। শব্দটা শোনার পরে কি আনন্দ লাগছে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, মাজুসি, ইহুদি, এদের ভেতরে মুনাফিক তৈরি হয় না, হবেও না। কারণ নবীজি জানিয়েছেন ইন্তেকালের আগে মুনাফিক তৈরি হবে শুধুমাত্র আমার উম্মতের ভেতরে। এখন যদি কেউ প্রশ্ন করেন, হুজুর আমি ইহুদি দেখবো, কেমন ইহুদি দেখতে? আপনাকে আমি ইসরায়েলে পাঠাবো, যান, শুধু ইহুদি পাবেন কেমন দেখতে, আপনি দেখে আসেন। যদি বলেন আমি খ্রিস্টান দেখবো, আপনি আমেরিকায় যান, শুধু খ্রিস্টান পাবেন। যদি বলেন আমি হিন্দু দেখবো, পাশের রাষ্ট্র এই যে ভারতে যান। যদি বলেন আমি বৌদ্ধ দেখবো, মায়ানমারে যান, জাপানে যান, শুধু বৌদ্ধ পাবেন। এখন যদি বলেন আমি মুনাফিক দেখবো, হ্যাঁ বাংলাদেশের নাম কেন বললেন? কারণ এই দেশে 96% আমরা নবীর উম্মত দাবি করি। নবীর ওই হাদিস অনুযায়ী এই দেশে মুনাফিক থাকার সম্ভাবনা সবচাইতে কম। বলেন বলেন। আমার চিন্তা তো আরো বেড়ে গেল, না জানি আমি আবার ওই জার নিয়ে ঘোরাফেরা করছি কিনা। যেহেতু এখনো তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি, এখনো পশ্চিম দিকে সূর্য ওঠেনি, এখনো তাওবার দরজা খোলা আছে।
যদি ওই জার আমার ভেতরে থাকে আমি এই মুহূর্তেই পাল্টাবো। সময় যেহেতু আছে পাল্টানোর কথা বলে ঠিক কিনা? কোরআন আর হাদিস গবেষণা করি আমি মুনাফিকের যতগুলো চরিত্র পেয়েছি সেটা হচ্ছে 10টা। আপনি মিলান তো, এই 10টা যদি কারো ভেতরে থাকে এই মুহূর্তে আপনি একেবারে খালেস দিলে তো বাপরে ফিরে আসবে। আসবে তো? 1 নম্বরে মুনাফিক হচ্ছে তারা, আল্লাহর নবী বলেন আল মুনাফিকুল্লাযী ইউযহিরু খিলাফাহু মা ইয়াবতিনু। মুনাফিক হচ্ছে তারা যাদের মুখের কথার সাথে মনের কথার কোনো মিল নেই। মুখ দিয়ে যেটা বলে ওটা ওর মুখের কথা, কিন্তু মনে আছে অন্য জিনিস। এদেশে মনে হয়নি এটা বেশি। 2 নম্বরে মুনাফিকের আচরণ হচ্ছে তারা দ্বিমুখী চরিত্র। যাদের কাছে যায় তাদের কাছে গিয়ে বলে আমি তোমার দলের লোক। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সরে বলেন আল্লাহু আকবার। আমাদের এই আচরণ যাদের আছে তাদের এই মুহূর্তে থামা লাগবে। আমার কাছে আসলে হুজুর আপনার দলের লোক, ওদের কাছে গেলে বলে হুজুর আমি আপনার দলের লোক। এই যে দ্বিমুখী আচরণ, এই চরিত্র যাদের, এদের ভেতরে মুনাফিকের জার আছে, রোগ আছে, এই রোগটা এখনই দূর করা লাগবে। 3 নম্বরে মুনাফিক হচ্ছে তারা যারা ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ দেখলে শুধু টিটকারি দেয়। এটা আরো দিন দিন বেড়ে যাচ্ছে। এটা যে বেড়ে যাচ্ছে যে নাম ধরে দেখানো লাগবে। ভালো মানুষ দেখলে টিটকারি দেয়, ওদের গায়ে চুলকানি ওঠে। আমার কুষ্টিয়ার সে যাই। 4 নম্বরে মুনাফিক তারা যারা কথা বললেই মিথ্যা কথা বলে। আসতে বলে। 5 নম্বরে যারা আমানত রাখলে খেয়ানত করে। 6 নম্বরে যারা ঝগড়া হলে গালি দেয়। এটা মেয়েদের ভেতরে বেশি। গালি কত প্রকার, কি কি। সম্মানিত মা বোনেরা থামেন, কথা বললেই ঝগড়া হলে আগে গালি দেন, মুখ চালান। আপনি থামেন, আপনার ভেতরে মুনাফিকের জার আছে। হযরত ওমর যেদিন এই কথাটা শুনেছিলেন রাসূলের কাছে, নবীজি যখন বলেছিলেন মুনাফিক তারা, যে মানুষগুলোর ভেতরে এই গুণগুলো আছে, আর মুনাফিক তৈরি হয় শুধুমাত্র আমার উম্মতের ভেতরে, সেই দিন থেকেই হযরত ওমর মাঝে মাঝে হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেন, বলতেন তুমি তো নবীজির গোপন কথার ভান্ডার। আল্লাহর নবী ইন্তেকালের আগে মুনাফিকদের একটা লিস্ট, একটা চার্ট তোমার কাছে দিয়েছে, একটু দেখো তো ওই চার্টের ভেতরে, লিস্টের ভেতরে আমি ওমরের নামটা আছে কিনা। হযরত হুযায়ফা ডাক দিয়ে বলেন খলিফাতুল মুসলিমিন আপনি কি বলেন? মুনাফিকের লিস্টের ভেতরে আপনার নাম থাকবে মানে? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুযায়ফা নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। আমি ওমর তো সাধারণ মানুষ, আমারও ঈমান নিরাপদ না। এখনো যদি আমার ভেতরে ওই জারগুলো থাকে তাহলে এখনো তওবার দরজা বন্ধ হয়ে যায়নি, আমি এখনো তওবা করার সময় পাবো। তুমি দেখো ওই লিস্টের ভেতরে আমার নামটা আছে কিনা। ও ফরিদপুরবাসী, কি মনে হয় আপনার? আকাশের তারকার চাইতে যার জীবনের নেকির কাজ বেশি ছিল, শয়তান যাকে দেখলে 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে আসতো না, জান্নাতের সার্টিফিকেট যিনি জিন্দা অবস্থায় হাতে পেয়েছিলেন। নবীদের সম্পর্কে মাঝে মাঝে বলতেন আমার পরে কোন নবী রাসূল আসবে না, যদি আল্লাহ কাউকে নবী রাসূল দুনিয়ায় বানিয়ে পাঠায় তো ওমর আল্লাহ নবী হয়ে যাবে। তার মানে যত গুণ থাকে, যোগ্যতা থাকে নবী হওয়ার, সব আল্লাহ দিয়েছিলেন ওমরের ভেতরে। কিন্তু নবীর দরজা বন্ধ, এজন্য আর হতে পারেননি। এত বড় পাওয়ারফুল মানুষ,
তিনি যদি বলে আমার নামটা দেখো, কারণ নবী ছাড়া কারো ইমানি কোনো সময় নিরাপদ না, যে কোনো সময় বেঈমান হয়ে যেতে পারে। তাহলে আমরা তো আমাদের সাথে কোনো ধান্দাই নেই। হযরত আবু হুরায়রা বলেন, আমি একদিন ঈদুল ফিতরের এই যে ঈদ 30টা রমজানের রোজা শেষ করার পরে ঈদের দিন সকালবেলা খলিফার বাড়িতে গেলাম, যে দেখি ঘরের দরজা বন্ধ করে কান্নার আওয়াজ আসে। ঢোকা দিলাম দরজায়, টক টক করে আওয়াজ হয়, ভেতর থেকে বলল কে? আমি বললাম আবু হুরায়রা এসেছি। দরজা খুলে দিয়ে দেখি হযরত ওমরের দাড়ি পেয়ে পানিগুলো পড়ছে। জিজ্ঞাসা করলাম, খলিফা আজকে ঈদের দিন, ঈদ মানে আনন্দ, সবাই খুশিতে ব্যস্ত, আপনি গমগম করেন কোন কারণে? হযরত ওমর বলে, আবু হুরায়রা আনন্দে আমি এটা জানি, কিন্তু ঈদের আনন্দ তো তাদের জন্য যাদের 30টা রোজা আল্লাহ কবুল করেছে। যারা জানতে পেরেছে তাদের রোজাগুলো কবুল হয়ে রায়ান নামক দরজা তাদের জন্য বাসিত হয়ে গেছে। আমি ওমর এখনো পর্যন্ত কোনো সংবাদ পাইনি যে আমার রোজা আল্লাহর দরবারে পৌঁছিয়েছে কিনা। আপনি কিসের আনন্দ করেন আমি তো বুঝি না। কিছু বিষয় দেখলে মনে হয় আপনার ভেতরে কি ফিলিংস, কিসের ফিলিংস আসে? আমার তো কোনো ফিলিংস নেই দুনিয়ায়, সবসময় আমার চিন্তা আছে। মাঝে মাঝে দেখি বাস্তবে কিছু মানুষ সেলফি তোলে, ওরা আনন্দ পায়, আমার ভেতরে আনন্দ আসে না, কারণ আমি এখনো পর্যন্ত গ্যারান্টি পাইনি যে আমার আল্লাহ আমাকে মাফ করেছে কিনা। কিসের ফিলিংস নিয়ে আপনি চলাফেরা করছেন আমার বুঝে আসছে না। এতে কোনগুলো বলছি এগুলো আমি বানাচ্ছি, একটু মেলান তো। ঝগড়া হলেই যারা গালিগালাজ করছেন তাদের ভেতরে জার্ম আছে, মুনাফিকের জার্ম নেই। ইবাদত করলে ইবাদত কবুল হয় না, সুতরাং আপনার মুখ কন্ট্রোল করা লাগবে। অনেকে হাসির ছলে গালিগালাজ করছে। এরপরে যেটা পেয়েছি সেটা ওয়াদা ভঙ্গ করা, আর এটা সবচাইতে বেশি দেখা যায় নির্বাচন আসলে। হাজার হাজার ওয়াদা দিয়ে বসে আছে, পাস করার পরে একটা ওয়াদাও ঠিক রাখে না। যে যত ওয়াদা ভঙ্গ করে সে তত বেশি বড় নেতা হয়। এরপরে পয়েন্টে পেয়েছি আল্লাহর আইনের বিরোধিতা করে মুনাফিকরা সবচাইতে বেশি। নাম কিন্তু মুসলমানের, কিন্তু সবচাইতে বিরোধিতা করে আল্লাহর আইনের। কার? বলেন বলেন। এই পয়েন্টে এসে আমি একটা বিষয় আজকে আসার সময় পড়ছিলাম। আব্দুল্লাহ বিন উবাই, এই লোকটার নাম আমরা সবাই জানি। এই লোকটা রাসূলের অনুসরণ এমন ভাবে দুনিয়ায় করেছে, আপনি কতটুকু করছেন আমি তার সাথে মিলিয়ে পেলাম না। তার পুরা জীবন আমি পড়েছি। তার দাড়ি ছিল রাসূলের মতো, জুব্বা ছিল রাসূলের মতো। এই লোকটা আল্লাহর নবী শুধু মসজিদে নববীতে একদিন বলেছিলেন আল্লাহর কাছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান নামটা খুব প্রিয়। সঙ্গে সঙ্গে মজলিস থেকে উঠে গিয়ে নিজের বাবার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, ছেলের নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, দাদার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, নিজের নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, নাতি ছেলে তার নামও দিয়েছে আব্দুল্লাহ। এরকম নবীজির কথা মানতো আমাদের চাইতে কম না বেশি? গুরুত্ব দিত বেশি না? শুধু শুনতে দেরি, মানতে দেরি নেই। রাসূলের পেছনে নামাজ আদায় করতো, তাহাজ্জুদ নবীজির সাথে পড়তো, ইফতারি করতো নবীজির সাথে, তাওয়াফ করেছে কাবা শরীফ নবীজির সাথে। ওর পুরা জীবন পড়ে ভুল ধরা যায়, একটা আমার চোখে বাঁধেনি। একটা বিষয় শুধু পেয়েছিলাম, উহুদের ময়দানে নবীজি যেদিন 1000 মানুষ নিয়ে যাচ্ছিলেন, এই লোকটা পেছন থেকে 300 সাহাবী নিয়ে ভেগে গিয়েছে। ওর জীবনের সব আমি ওকে পেয়েছি, শুধু আল্লাহর আইন কায়েম হবে এইটার বিরোধিতাও তলে তলে করত, তাও প্রকাশ্যে না, তলে তলে। ওর সব কিন্তু রাসূলের মতো ছিল, শুধু আল্লাহর আইন নবীজি কায়েম করতে চায় এইটা অবিরোধী ছিল। এটা বলতো না এটা আমি মানি না। ওর তলে তলে আদর্শ ছিল আবু জেহেল। কে বলেন বলেন। এই ফরিদপুরের মানুষ শুধু এখানে না, এখানে 3-4 জেলার মানুষ আছে, অন্তত রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ, এই 4-5 জেলার মানুষকে বলছি
আপনার সব ঠিক আছে, আল্লাহর আইন কায়েম হবে, এটার বিরুদ্ধে উচ্চারণ যদি করেন, প্রকাশ্যে হোক তলে তলে হোক, এমনকি যারা করে তাদেরকে যদি আপনি সাপোর্টও করেন, আপনি মুনাফিকের জাত নিয়ে চলাফেরা করছেন, এখন সময় আছে, মুক্ত হওয়া লাগবে। বলুন বলুন। সেলুনে যদি আপনি দাড়ি সেভ করতে যান, আগে সেলুনওয়ালাকে জিজ্ঞাসা করেন নাপিতকে, ভাই যেটা দিয়ে সেভ করবা এটা কি আর কাউকে করিছো নাকি এই প্রথম? ও যদি বলে না, সারাদিনে প্রায় 5-6টা চলছে, ওইটা দিয়ে চালাবো। এর আগে যে কয়জনের করলে ওদের যদি করোনা থাকে ও আমার ভেতরে আসবে, সুতরাং বেলেট বাদ দাও, নতুন বেলেট লাগাও, আমার সামনে লাগাও, এরপরে সেভ করো। শুধু দাড়ি সেভ করতে গিয়ে যদি এত সতর্কতা অবলম্বন করেন, আপনি দুনিয়ার বিষয়টা আপনি এত বোঝেন, এত কষ্ট করে দলিলগুলো বললাম, আপনার ভেতরে কোনো ফিলিংস দেখছি না তো। এখনো যদি আপনার বিবেকের দরজায় তালা লাগানো থাকে, এতে কবে খুলবে তালা? আমার তো মনে হয় আজরাইল দেখা ছাড়া আপনার তালা খোলা সম্ভব না। অবশ্য ঠিক, আজরাইল এখনই ওকে আসা দরকার। এবার একটা টাটকা দলিল শোনেন, আছে তো ময়দানে? আছে। সূরা আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। নাকি এগুলো বললে রাগ হবে? ফাম জাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। এটা খুব ভালো করে মিলাবেন, আমি নিজেও মিলাবো আজকে। রাজি আছেন তো? ফাম জাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, দুইজন ফেরেশতাকে আমি পাঠিয়ে দিলাম লূত নবীর কাছে। তারা আসরের সময় এসে বলে, আল্লাহর নবী, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান, আমরা মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাযিল করব, কিন্তু সাবধান, আপনার স্ত্রীকে আপনি নেবেন না। ফরিদপুরবাসী প্রশ্ন আসতে পারে, নবীর স্ত্রীর চরিত্র মনে হয় খারাপ ছিল? বলেন বলেন। পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। এক কথা বলে না কেন? হারাম রক্তের ভেতরে নবীদের রক্ত আল্লাহ প্রবেশ করালেন না কেন? আমি যে কথা বলি ওখান থেকে শিক্ষা বের করে, কেন প্রবেশ করালেন না হারাম রক্তের ভেতরে? বলেন, কারণ দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন, প্রতিটি নবী ছিল নেতা। আরো সরি, কি ছিল? আমাদের নবী কি ছিল? তাও যেমন তেমন নেতা না, তিনি ছিলেন বিশ্ব নেতা। এই জন্য আল্লাহ তাকে নেতা বলে ডাক দিয়েছেন, ইয়াসিন, হে নেতা। নেতা হওয়ার বৈশিষ্ট্য আমি পেয়েছি, এদিকে তাকান। 5টি বৈশিষ্ট্য যদি কারো ভেতরে না থাকে, সে নেতৃত্ব দেওয়ার যোগ্য না। ও যতদিন নেতা হবে, নেতৃত্ব দেবে, ততদিন আল্লাহ ওর উপরে বরদোয়া দেবে, অভিসম্পাদ দেবে, নিজে আল্লাহর রেগে থাকবে। আপনি মেলান তো বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে, 5টি গুণ আছে কিনা? এটা আছে তাফসীরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন ইয়াসিন শব্দের ব্যাখ্যায়। 1 নম্বরে, নেতৃত্ব যদি কেউ দিতে চায়, তাকে 5 ওয়াক্ত নামাজ অন্তত আদায় করাই লাগবে। 2 নম্বরে, সে সব সময় কথা বললে সদা সর্বদা সত্য কথা বলবে। পৃথিবী যত কঠিন অবস্থা পার করুক, তার মুখে কোনোদিন মিথ্যা কথা বের হবে না। কারণ আমাদের যিনি নেতা, তিনি 63 বছরে একটা মিথ্যা কথা বলেননি। 3 নম্বরে, তাকে কোরআন পড়তে এবং বুঝতে মাস্ট বি পারাই লাগবে। 4 নম্বরে, সে মা বাবার সেবা করবে। 5 নম্বরে, তার মুখের কথা সব সময় হাসি দিয়ে বের হবে। আপনি বলেন তো, এই দেশে আজ নেতৃত্বে যারা আছে, এই 5টা যে গুণ বললাম, এই গুণগুলো নিয়ে নেতৃত্ব দেওয়া মানুষ বেশি না কম? হ্যাঁ,
আছে অল্প, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সদা সর্বদা সত্য কথা বলে, মা বাবার খেদমত করে, কোরআন পড়তে পারে, বুঝতে পারে, হাসি মুখে কথা বলে, 5টি গুণ সম্পূর্ণ মানুষ নেতৃত্ব দিচ্ছে, আছে কিন্তু সংখ্যায় কম। রাগ হয়ে গেল নাকি? ইয়াসিন আয়াত পড়া ঠিক হয়নি? পৃথিবীর প্রত্যেকটি নবী যেহেতু নেতা হবে, নেতৃত্ব দেবে, এই জন্য কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্তকে মেশান নাই। কারণ হারাম রক্তের ভেতরে নবীদের রক্ত মেশালে ওটা হারাম সাদা তৈরি হবে। হযরত লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, তার চরিত্র খারাপ ছিল না, সে জিনা কোনোদিন করেনি, ব্যভিচার করেনি, কিন্তু তাকে আল্লাহ নিষেধ করলেন কেন? 42টা তাফসীর আমি আয়াতের সাথে মিলিয়েছি। 42টা তাফসীরের মুফাসসির সবাই এক বক্তব্য দিয়েছেন, লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু সে তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত। ওই জামানায় চরিত্রহীন ছিল তারা, যারা পুরুষে পুরুষে জিনা করত। এটা কি চরিত্রবান মানুষের কাজ না চরিত্রহীন মানুষের কাজ? এটা আল্লাহর নিষিদ্ধ কাজ, যারাই করে তাদের চরিত্র ঠিক থাকে না। এই পুরুষে পুরুষে জিনা করত, হযরত লূত নবী বারবার নিষেধ করার পরও তারা শোনে নাই, অথচ তলে তলে তার স্ত্রী ওই সমস্ত মানুষদেরকে সাপোর্ট করত, সাহায্য করত, আর ওই ব্যবস্থা করে দিত। কি কি বুঝলেন এই আয়াত থেকে বলেন তো? নিজে ভালো, নিজের চরিত্র ভালো, নিজের ব্যবসা বাণিজ্য হালাল, নিজের বউ পর্দায় থাকে, কিন্তু এমন মানুষকে আপনি সাপোর্ট করেন যার চরিত্র ভালো না। আপনাকে আল্লাহ জান্নাত দেবে কি দেখে? ওই আপনাকে যদি দিতে হয় তাহলে লূত নবীর স্ত্রীকেও জান্নাত দেওয়া লাগবে। এর বরং যদি কেউ না